ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দাবি করছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত অশুভ সংকেত। তিনি প্রশ্ন রেখে বলেন, জুলাইয়ের গণআন্দোলনে ছাত্র জনতা কি জীবন দিয়েছে কোনো দলকে মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় বসানোর জন্য? শুক্রবার বিকেলে ঝিকরগাথা বিএম হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। সাদিক কায়েম আরও বলেন, তরুণ সমাজ আজ ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। ডাকসু, রাকসু, চাকসু সহ সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনের ফলাফল সেই সত্যকে প্রমাণ করেছে। তিনি দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনেও জনগণ ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতিকেই সমর্থন দেবে। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে কেন্দ্র দখল করে কেউ যদি জোরপূর্বক ভোট নেওয়ার চেষ্টা করে, তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নতুন করে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হলে তা প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা মসলিউদ্দিন ফরিদ প্রধান অতিথি বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন যশোর ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর ৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য আরশাদুল আলম, ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবির সভাপতি ইসা মাহমুদ, ছাত্রনেতা ইসমাইল হোসেন, জসিমউদ্দিন হল এজিএস হিজবুল্লাহ, সূর্যসেন হল ভিপি আজিজুল হক, জসিমউদ্দিন হল ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।